ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো সকাল সকাল দেখো এখানে কাজকর্ম আরম্ভ করে দিয়েছি। আর দুটো বাচ্চা নিয়ে কী যে আমি ঝামেলায় পড়েছি। দুটোই কি অসম্ভব দুষ্টু। বড়োজনকে দেখি ছোটোজন শিখতেছে। এটাই হয় না, আগের জন যেটা করে আর পিছনের জন সেটাই করবে। তো যাই হোক, এখানে ছোটোটাও দিদি যা করছে দিদির দেখে দেখে ওই করছে। চারধারে জিনিসপত্র টানতেছে, টেনে নিচে সব ফেলে দিচ্ছে। আর আমার ড্রেসিং আয়নার সামনে তো যে অত সুতো সাজিয়ে রাখতাম, সব জিনিসগুলোকে আমাকে একটা ব্যাগের মধ্যে বা ঝুড়ির মধ্যে নিয়ে আলমারির মধ্যে রাখতে হচ্ছে। কোনো কিছু জিনিসটা রাখতে দিচ্ছে না। তো যাই হোক, এখানে আগের দিন খুব ঝড় হয়েছিল, তাই জিনিসপত্র খুব ধুলো হয়েছে। তাই ভাবলাম সব পরিষ্কার করে দিই। আর কোয়ার্টারে থাকা তো নয়, কোয়ার্টারে থাকলে সব কিছু মেনটেনও করতে হয়, মেনটেন করা একটা ব্যাপার থাকে। আর এটা দেখুন, আপনার দাদার খুব পছন্দের বা প্রিয় একটা জিনিস, ওটাই আপনার সাথে বলছিলাম। খুব প্রিয় একটা জিনিস। আর এটা পিতলের না লোহার কোনো কিছুই আমি বুঝতে পারিনি, কিন্তু প্রচণ্ড ভারী। এটা নিয়েছিলাম আমি উদমপুর থেকে নিয়েছিলাম, আর খুব ভালো। আর এটা উদমপুরে আমি নন সিএসডি থেকে মনে হচ্ছে আমার নিয়েছিলাম, কিন্তু খুব সুন্দর একটা জিনিস। আমি এটা পলিথিনের মধ্যে ছিল এই হরিণগুলো, তো আমি ওটা পলিথিন থেকে ফেলি দিয়ে আমি এটা রেখেছি এমনি। আর আমাকে তাই বকাবকি করছে, কেন পলিথিন থেকে ফেলেছো, ধুলো পড়ে খারাপ হয়ে যাবে। আর এখানে দেখুন, এই একটা পঞ্চ শাক, এটা হচ্ছে নিয়ে আসা হয়েছিল বাড়ি থেকে, কখনো ইউজ করা হয় না। এখানে কর্নার র্যাকটা বানিয়েছিলাম আমি নিজের হাতে, তো এই কর্নার র্যাকের মধ্যেই আমি রেখে দিই। আর ধুলো পড়েছে বলে তাই একটু পরিষ্কার করে দিচ্ছি। আর বাজানোর চেষ্টা করলাম, বাজাতে পারলাম না। হয়তো ভিতরে ধুলো জমে গেছে, একটু জল দিয়ে ধুয়ে নিলে তারপরে হয়তো ধোয়া যেত, বাজানো যেত। আর এখানে দেখুন অপর দিকে চলে আসলাম। অপর দিকের উপরে যে কাঁচটা লাগানো আছে, আর এখানে ওটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখুন আমার নাম আর আপনাদের দাদার নাম এখানে লেখা আছে। মনসার লেক গিয়েছিলাম, ওখানে থেকে নিয়ে আসছিলাম এটা লিখে, আর তাই আপনার সাথে শেয়ার করছিলাম। আর সব কিছু ভালো করে পরিষ্কার করে নেব। আর এটা হচ্ছে শেয়ার করতে করতে আপনার সাথে বলছিলাম, এই যে একটা স্ট্যাচু, বুদ্ধদেবের স্ট্যাচু দেখতে পাচ্ছেন, সেম আমার মতন হাইটের, আমার থেকে একটু শর্ট হবে, এত বড় একটা আমার স্ট্যাচু ছিল। খুব সুন্দর টেরাকটার। আমি এটা যত্ন করে খুব ভালো করে রাখছিলাম। আর সিন্দেলা যেহেতু ছোট ছিল, সিন্দেলা কিন্তু ওটা স্ট্যাচুটাকে চশমা পরাতে যাচ্ছিলো। চশমা পরাতে যেয়ে কি আর ধাক্কা লেগে যাই হোক কোনো ক্রমে ভেঙে গেছে। কিন্তু আমার খুব আফসোস হয়, কখনো আমি ওই জিনিসটা কিন্তু আমার খুব, যে আমি আবার হয়তো কখনো যদি দেখতে পাই তো আমি ওই জিনিসটা কিনবো। আমার খুব একটা প্রিয় জিনিস। আর যাই হোক, এখানে প্রথমের ফার্স্ট রুমটা, সোফার রুমটা ভালো করে পরিষ্কার করে চলে আসলাম। আর এখানে বিছানাটা তোলা হয় না, কারণ শ্রেয়াংশী ঘুমাচ্ছিল, আর আমি তার মধ্যে সবজি আনতে চলে গেছিলাম। যেহেতু বর অন্য জায়গায় ডিউটিতে গেলে সংসারের এ টু জেড কাজটা আমাকে করতে হয়, দুটো বাচ্চাকে সামলিয়ে আমাকে সব কিছু। আর যেহেতু দুজনেই ছোট ছোট, আর ছোট ছোট বাচ্চা যদি একটু বড় হতো, 9-10 বছরের হতন, কোনো এতটা ব্যাপার হতো না। যেহেতু 5-6 বছরে দুজনেই ছোট ছোট না, তাই অনেকটাই দুজনকে সামলিয়ে সংসারে কাজকর্ম করা, বাইরের বাইরের ঘর সব কিছু খুবই মুশকিল হয়। আর যাই হোক, করতে তো হবে, যেহেতু ফৌজির বউ হলে সব কিছু করা সম্ভব। আর যাই হোক, এখানে দেখুন এগুলো পরিষ্কার করে নিচ্ছি, সব কিছু ধুলো পড়েছে। আর আপনার সাথে শেয়ার করেছিলাম, আপনার দাদা যখন আসাম গিয়েছিল তখন এখান থেকে নিয়ে এসেছিলো, খুব সুন্দর সুন্দর এখান থেকে জিনিস নিয়েছিল। তার মধ্যে সব ভেঙে গেছে, তার মধ্যে দুটো জিনিস মাত্র ভালো আছে। আর এখানে দেখুন আমাদের ফটো ফ্রেমটাও মুছে নিচ্ছি, মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর পাশে সিন্দেলার ফটো ফ্রেমটাও মুছে দিচ্ছি। আর শ্রেয়াংশীরটা বাঁধানো হয় না, শ্রেয়াংশীরটা বাঁধিয়ে নেব। আর যাই হোক, সব ভালো করে ধুলো, যেহেতু প্রচণ্ড ঝড় হয়েছিল, তার জন্য চারদিকে ধুলো পড়ে সব জিনিসগুলো একবারে ধুলোতে ময় হয়ে গেছে। আর ধুলো হলে না খুব বিরক্ত লাগে। তারপরে দেখুন চলে আসছি, সব পরিষ্কার করে কাজকর্ম করে চলে আসছে। কিছু সবজি নিয়ে আসছিলাম, ওগুলোই আপনার সাথে শেয়ার করছিলাম। আর এখানে কি কি সবজি নিয়ে আসছি ওগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। কি কি নিয়ে আসছি দেখুন, একটা কুমড়ো নিয়ে আসছি, কাঁচা কুমড়ো, ঝিঙে, আর আম, কলা, আরও কি কি সব সবজি নিয়ে আসছি আমার মনে নেই এই মুহূর্তে।
করতে। আর আলু পেঁয়াজটাও শেষ হয়ে গেছিলো, আলু পেঁয়াজটাও নিয়ে আসছি। তার মধ্যে শ্রেয়াংশী ঘুম থেকে উঠে পড়েছি, এসে দেখলাম। তো শ্রেয়াংশীকে খাইয়ে নেব। শ্রেয়াংশীকে প্রচণ্ড গরম লেগেছে, আর প্রচণ্ড পরিমাণের গরম। আর শ্রেয়াংশীকে খাওয়াবো। শ্রেয়াংশীর খাওয়ারটাও রেডি করে ঠান্ডা করতে দিয়েছি। আর মা তো যত কষ্ট হলেও বাচ্চাদের দিকে মানে কি আর বলো, বাচ্চারা মায়ের কাছে সব মানে নিজের যত কষ্ট হোক বাচ্চাদের যাতে না কষ্ট হয়। আর এখানে দেখুন আমি সবজি আনতে গিয়েছিলাম, তারপরে তো সব পরিষ্কার করে আমি সবজিগুলো ফ্রিজে রেখে দিয়ে তারপরে আলু পেঁয়াজ যেখানে থাকা রেখে দিয়ে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। কারণ এত গরম, মানে তাড়াতাড়ি একটু রান্না করার চেষ্টা করি। আর তার মধ্যে শ্রেয়াংশী আছে না, শ্রেয়াংশীকে স্নান করিয়ে খাওয়াতে হবে, ছোটো বাচ্চা, তাকেও টাইমে দেখতে হবে। কিন্তু টাইমে হয়ে ওঠে নাই বন্ধুরা, যেহেতু একা হাতে সব কিছু করতে হয়, তো মানে বাচ্চাটা ধরার কেউ নেই। আর তার জন্যে মানে কি প্রচুর মানে কি কষ্ট হয় দুটো বাচ্চাকে মানে কি একা হাতে সব কিছু করতে, খুবই। আর যথেষ্ট মানে সিন্দিলা মানে ছোট হলেও অনেক হেল্প করে। ছোট মানে 5 বছরের 6 বছরের বেবি মানে যথেষ্ট হেল্প করে মাকে। আর এখানে দেখুন আমি মশলাটা আমার মিক্সির যে ছোটো মানে নিয়ে আসছিলাম, ওটা হচ্ছে মানে খারাপ হয়ে গেছে, ভাবছি আর একটা নেব। আর তার আগে মানে শিলবাটাতেই এখন মশলাটা পিষে নিচ্ছি। আর এদিকে শ্রেয়াংশীর খাওয়ারটাও বসিয়ে নিয়েছি। আর ঝটপট করে এখানে বানিয়ে নিচ্ছি, কারণ তাড়াতাড়ির মধ্যে বানাতে হবে। ওদিকে শ্রেয়াংশী খেলে করতেছে। শ্রেয়াংশী আজকে ডিস্টার্ব করছে না মাম্মামকে, কারণ মাম্মাম গরমে রান্না করছে তো তাই। আর এখানে রান্না বান্নাও হয়ে গেছে, দেখুন ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আর এখানে ভেন্ডির পোস্ত করেছি। আর এই হচ্ছে দুপুরের মেনু। আর আছে টক দই, আর এখানে আমি উচ্ছে আর আলু ভাতে দিয়েছি, ওটাই মাখাবো আমি। আর টক দই আছে, আর আছে আম আছে। আর আমার গার্ডেনটা আপনার সাথে শেয়ার করব, কারণ গার্ডেনে অনেক সবজি হয়েছে। আজকে যে ভিডিওটা দিচ্ছে, আজকে প্রায় 500-600 মতন বেগুন তুলে নিয়ে আসছি। আর গাছ থেকে যখন তুলি না, খুব ভালো লাগে। আর আপনার সাথে শেয়ার করব আমার গার্ডেনে কী কী, কোয়ার্টারের নিচে আমি গার্ডেন বানাতে খুব ভালোবাসি। আর উদমপুরেও যখন ছিলাম আমি খুব মানে গার্ডেন করেছিলাম। আর খুব মানে গার্ডেনে, আর ওখানে যেহেতু এত মাংকি ছিল, তাই ওখানে মানে সব কিছু খেয়ে নিত মাংকিতে। কিন্তু এখানে তো মাংকি নেই, এখানে কিন্তু সব কিছু সবজিটাই থাকে। ওখানে মানে ভেন্ডি থেকে শুরু করে যা কিছু লাগাবে সব মাংকিতে খেয়ে চলে যাবে। আর এখানে মাংকিতে কিছু খায় নাই। আর এখানে যা কিছু লাগাবে সব কিছু ফলন হলেই তুমি পেয়ে যাবে। কলমি শাক অনেকবার তুলে খাওয়া হয়েছে। গার্ডেনেতে আছে কি কি আছে একটু আপনার সাথে কথা বলি। কলমি শাক আছে, ভেন্ডি আছে, আর পুঁইয়ের শাক এই হচ্ছে ছোটো ছোটো। আগের বারে তো পুঁইয়ের শাক এত আপনার সাথে শেয়ারও করেছিলাম, প্রচণ্ড পরিমাণে পুঁইয়ের শাক হয়েছিল। এইবারে হবে কি না জানি না। বেগুন আছে, লঙ্কা গাছ আছে, ক্যাপসিকাম, আর এমনি ঝালমরিচের গাছ আছে। ঝিঙ্গে গাছ উঠতেছে, শশা গাছ আছে, কচু গাছ আছে, আমি সব লাগিয়েছি। বরবটি গাছ আছে, আর আছে কুঁদরি গাছ। মানে ঘর থেকে তো নিয়ে আসছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। কুঁদরি তোলেও খেয়েছে, আগের বছর তো হয়েছিল অনেক। এই বছর এখনও বৃষ্টি হচ্ছে না, ওই জন্য অল্প অল্প হচ্ছে। আর আছে এখানে, আর শাক আছে, ওটা লাল শাক। আর ওইটা কী শাক, চমড়ই শাক বলে না কী শাক বলে, ওই শাক আছে। আর কি আছে ভুলেই গেছি, এখনও অনেক কিছু নিশ্চয়ই আছে, ভুলে যাচ্ছি। আপনাদের সাথে শেয়ার করব কখনো। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে। আর কোয়ার্টারে কীভাবে আমি দুটো বাচ্চাকে নিয়ে আমি থাকি, সারাদিন কী কী করি না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর এখানে দেখুন একটু হালকা বৃষ্টি হয়েছিল। আর এখানে সিন্দিলার মনে হচ্ছে মাম্মা অনেকদিন তো আমি সমোসা খাই না, আমাকে একটু সমোসা বানিয়ে দাও। তাই এখানে কিচেনে চলে আসছি সমোসা বানাতে। তাহলে চলুন আর সমোসাটা বানিয়ে তারপরে আপনার সাথে আবার আসছি কথা বলতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কোয়ার্টারে কীভাবে থাকি না থাকি, আর আমার যদি কোয়ার্টারে আমি কীভাবে আসলাম, কিছু যদি জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি বলবো। আর চলুন পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। ময়দাটা মাখা হয়ে গেল, আর এখানে আছে আলু সেদ্ধ। আর দেখুন এখানে অন্ধকার ওইখানে আলু সেদ্ধ, আলুগুলো এখন দিয়ে দেব। কোথায়? ফুলকপিগুলোর মধ্যে। হ্যাঁ চলুন যখন সমোসা বানাবো তখন আপনার সাথে শেয়ার করব, ভালো হলেও শেয়ার করব, খারাপ হলেও শেয়ার করব। আর দুপুরে খাওয়া দাওয়া করার পরে তারপরে সংসারে একটু শুয়েছিলাম, গার্ডেনে জল দিতে গেলাম।
তারপরে তারপরে একটু বুঝলো, তারপরে একটু থামস আপ খেলো, তারপরে আমি জুস খেলাম। তারপরে রাত্রি হয়ে গেল, আমি টিভি দেখতে শুরু করে দিয়েছিলাম। আর আমাকে কি গরম লাগছে, তুই কোথায় ভিডিও করছিস? এই যে আদৌ দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখাও যাচ্ছে। তাহলে চলুন সমোসা বানানোর পুরটা রেডি করে নিই, তারপরে আবার আসছি আপনার সাথে কথা বলতে। দেখতে পেয়েছেন পুরটা খুব সুন্দর রেডি হয়ে গেছে। এর মধ্যে আর কোন দেখে নেবে? বাদাম ভাজাগুলো দিয়ে দিই। আর বাদাম না দিলে ভালো লাগে। সরে যা তোর চেয়ারে বস। পুরটা হয়ে গেছে। পুরটা এখন আমি ঢেলে নেব। ঢালা এই যে অনেক ভালো। বহুত আছে। আর সমস্যা এইটা হয়েছে, এবারটা সমস্যাটা তৈরি হতে যাচ্ছে। এই যে ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছে। এবার দেখুন এই যে খেতে হ্যাপি হবে। চলো এখানে দেখুন সমোসা রেডি। আর আমরা কিন্তু চা দিয়ে খেয়ে নিয়েছি, 2 পিস খাওয়া হয়ে গেছে। আর এগুলো ভাজা হচ্ছিল বলে খাওয়া হয় না। যাও রেখে দিয়ে আসো, রেখে দিয়ে আসো। আমি চলি। হ্যাঁ ওইখানে রেখে দাও। ভেরি গুড। তো এখানে রেডি হয়ে গেছে সমোসা। আর এই গরমে সত্যিকার পুরো অবস্থা কাহিল হয়েছে সমোসা বানাতে। আর দেখুন পাখা চলছে। ভাবছিলাম বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এত গরম ভাবলাম খেতেও মন যাচ্ছে। বাড়িতে অনেকদিন খাওয়া হয় না, বাড়ি থেকে চলে আসলাম, বাড়িতে খেয়েছিলাম। আর সিন্দিলা খেয়েছিল। সিন্দিলা কেমন হয়েছে? ভালো হচ্ছে। ভালো আছে? টেস্টি আছে? দোকান থেকে অনেক ভালো। ঠিক আছে চলুন তাহলে আমরা খাওয়া দাওয়া করি। তো আমরা এখন খাবো কি বলো দেখিনি? সমোসা। সমোসা। আমার চা এখনো খেয়ে সব। এটা ডুবেছি। আর সাথে একটু সস নিয়ে নিয়েছি, সস দিয়ে ভালো লাগে কিন্তু সমোসা। 2 পিস থাকবে আর 1 পিস করে খেয়ে নেবে। এটা আমি 1 পিস। আপু কি গরম? আমার পা পুড়ে যাবে। গরম ঠান্ডাও খাবো, প্রচুর গরম। এক্ষুনি নামাইছে। এখন কেন গরম ছিল না? সেটা আগে হয়ে গেছে না দুটো। খেয়েও শান্তি নেই, বসেও শান্তি নেই, শুয়েও শান্তি নেই। এই যে এই মনায়ের জন্য। গরম শোনায়। তুলতে পারিস, তুলতে পারিস। ডিঙ্কো চিকেন আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন সমোসাটা খেতে খেতেই ভিডিওটা শেষ করলাম।